হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তো তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ইংলিশ নাম হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই জিনিসটা আসছে আমাদের সূর্যের আলোকে এক্সপ্লেইন করার থেকে। কিভাবে? আমরা অনেক আগে থেকে মানুষরা যেহেতু অনেক বেশি কিউরিয়াস, এই কারণে তারা সবসময় চিন্তা করতো যে আলোকে বা সূর্যের আলো, ওই সময় তো সূর্যের আলোই ছিল শুধু। তো এই আলোকে আমরা কীভাবে এক্সপ্লেইন করতে পারি? সো অনেক সায়েন্টিস্ট অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছে, অনেক কিছু রিসার্চ করছে, তারপরে তারা শেষমেশে একটা জায়গায় স্থির হয়েছে যে তোমার আলো হইতেছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়া আর কিছুই না। অর্থাৎ এমন তরঙ্গ যেটা শক্তি সঞ্চালনের সময় ইলেকট্রিক ফিল্ডও তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে একই সাথে। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডযুক্ত ওয়েভ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেরই একটা নির্দিষ্ট রেঞ্জই হইতেছে আলো, যেটা আমরা দেখতে পাই। তার মানে কি, একটা নির্দিষ্ট রেঞ্জে যেহেতু আছে, তার মানে এই রেঞ্জের বাইরেও আরও অনেক ধরনের আমাদের তরঙ্গদৈর্ঘ্য আছে, বা তরঙ্গ আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমরা যতটুকু দেখতে পাই ততটুকুকে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে দৃশ্যমান অঞ্চল হিসেবে চিনি। সো এই জিনিসটা কিভাবে আসছে, যেমন আমি এদিকে একটা তরঙ্গের মতো আঁকছি, যদিও আঁকাটা ভালো হয় নাই, কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে এই তরঙ্গটা যাইতেছে, তরঙ্গ বেসিক্যালি কি শক্তি সঞ্চার করে। তো শক্তিটা তোমার এই জায়গা থেকে এই জায়গায় পাঠাইতেছে, কিন্তু এই পাঠানোর সময় তোমার ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করতেছে, আবার ইলেকট্রিক ফিল্ডও তৈরি করতেছে। এইটা হইতেছে একটা তরঙ্গ। এখন এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আছে, অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন শেষ করতে যতটুকু দৈর্ঘ্য লাগে সেটা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। এই লিমিটের ভিতর তোমার যতখানি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ পাবা, এই সব কটাকে আমরা দেখতে পাবো, অর্থাৎ দৃশ্যমান অঞ্চল বলি। এইভাবেই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের উপর বেসড করে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে। সেগুলো আমরা এখন দেখব। সেগুলো হইতেছে গামা রশ্মি, এক্স রে, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান অঞ্চল, অবলোহিত বা আয়ার রশ্মি, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ। এই 7টা অঞ্চলে বা 7টা সেগমেন্টে ভাগ করছে। এই 7টা সেগমেন্টের প্রত্যেকটা আর কি ভাগ করা হয়েছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্য থেকে তোমার সেই সেগমেন্টের অঞ্চলকে তুমি ফিল করতে পারবা। যেমন যদি তুমি 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটারের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখো, তাহলে দেখবা যে এটার মধ্যে দৃশ্যমান অঞ্চল পড়ে। সুতরাং তুমি এই তরঙ্গ দৈর্ঘ্যের ভেতরে যতই তরঙ্গ আসবে সেগুলোকে তুমি দেখতে পাবা, অর্থাৎ সেগুলো তুমি আলো হিসেবে দেখতে পারবা। কিন্তু এর বাইরে যত রেঞ্জ আছে এগুলোকে তুমি দেখতে পারবা না, কিন্তু এগুলো তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে কাজ করে। যেমন গামা রশ্মির ক্ষেত্রে 5 × 10⁻⁴ থেকে 1.5 × 10⁻²ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য। এক্স রের ক্ষেত্রে 1 × 10⁻² ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত। অতি বেগুনি রশ্মির ক্ষেত্রে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। দৃশ্যমান অঞ্চলের ক্ষেত্রে 380 থেকে 750 ন্যানোমিটার পর্যন্ত। আইআর রশ্মির ক্ষেত্রে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে 10⁻⁶ মিটার পর্যন্ত। আর রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁸ থেকে 10⁻12 মিলিমিটার পর্যন্ত। এই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের ভিতর এত যে এই সেগমেন্টে বিভক্ত আছে, এগুলোর প্রত্যেকে আলাদা আলাদা কাজ আছে। যেমন গামা রশ্মির আলাদা কাজ আছে, এক্স রের আলাদা কাজ আছে, অতি বেগুনি রশ্মির আলাদা কাজ আছে, তারপর আইআর রশ্মির আলাদা কাজ আছে, মাইক্রোওয়েভের আলাদা কাজ আছে, তারপর রেডিও ওয়েভের আলাদা কাজ আছে। প্রত্যেকটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাট প্রত্যেকটা কিন্তু আলো না। কারণ ওই 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের রেঞ্জের ভেতর যেই তরঙ্গ দৈর্ঘ্য সেটাই আমরা আলো হিসেবে দেখতে পারি, কিন্তু বাকি যেই রেঞ্জ সেগুলোকে আমরা দেখতে পারি না, কিন্তু এগুলোর নির্দিষ্ট কাজ আছে। আর এই ফাইন্ডিংটা আমাদের টেকনোলজিতে অনেক বড় একটা ইনভেনশন হিসেবে বা অনেক বড় একটা রিসার্চ হিসেবে সংগৃহীত। কারণ হইতেছে এই রিসার্চের কারণেই কিন্তু আমরা টেকনোলজিতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনতে পারছি। এক্স রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই ধরনের ওয়েভ সম্পর্কে জানার ফলে আমরা বিভিন্ন মেশিনারিজ তৈরি করতে পারছি। সো দ্যাটস ওয়াই তড়িৎচুম্বকীয় বর্ণালীটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।
আশা করি তোমাদের আমি তড়িৎচুম্বকীয় বর্ণালী কীভাবে কাজ করে এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। ভবিষ্যতে আরও কনসেপ্ট ক্লিয়ার ভিডিও চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।